ফলকটি দেখছেন এটা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদদের নামের তালিকার একটি ফলক। এই জায়গাটি একটি গণকবর। মহান স্বাধীনতা যুদ্ধের সূচনা লগ্নে যখন প্রথম প্রতিরোধগুলোর মধ্যে গড়ে ওঠে, সেই প্রতিরোধে অংশ নিতে এসে শহীদ হয় এই বীর সেনানীরা। এই জায়গাটি হাওয়াখানা, সামনেই রয়েছে কাটাখালী ব্রিজ। এই হাওয়াখানায় যারা শহীদ হয় এবং এই এলাকায় যারা শহীদ হয় এবং পরবর্তীতে গোবিন্দগঞ্জের বিভিন্ন জায়গায় যারা শহীদ হয় তাদের নামের তালিকা সংবলিত এই স্মৃতিফলকটি। ঠিক 1 বছর আগে এই ফলকটির এখানে কাজ চলছিল, আর ঢাকা রংপুর মহাসড়কের উপরে এখন এই ফলকটির অবস্থান। আপনারা দেখছেন ঢাকা রংপুর মহাসড়কের ঠিক উপরেই এখন এই ফলকটির অবস্থান। ফলকটি রাস্তা সম্প্রসারণের কারণে এই ফলকটি হুমকির মুখে রয়েছে। আপনাদের রাস্তার লোকেশন দেখাচ্ছি, যে সংযোগ রাস্তা আপনারা দেখছেন, এটা যদি সম্প্রসারিত হয় এটা তাহলে এই ফলকটি অপসারিত হবে। 1 বছর আগে এই ফলকটি অপসারণ হওয়ার মতন অবস্থা তৈরি হয়েছিল। তখন আমি আমার ব্যক্তিগত আইডিতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম এবং এই ফলকটি যাতে নিরাপদ এবং সুন্দর জায়গায়, এই জায়গাতেই কোনো নিরাপদ এবং সুন্দর জায়গায় স্থাপন করা হয় সে বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছিলাম। আপনারা দেখছেন ফলকটি এখনো ঠিক 1 বছর পরেও ওই একই জায়গায় অবস্থান করছে এবং রাস্তাটি যদি আবার কাজ শুরু হয় তাহলে এই ফলকের এটা অপসারিত হতে বাধ্য। বিগত 1 বছরে প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়নি যথাযথ জায়গায় ফলকটি সুন্দর দৃষ্টিনন্দন করে উপস্থাপন করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এটি একটি অব্যবস্থাপনার উদাহরণ। আপনারা দেখছেন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী শহীদদের স্মৃতিফলক একটি। এখানে 11 জন ব্যক্তির নামের তালিকা দেয়া রয়েছে। আর এই জায়গাটি আমি আগেই বললাম এটি হাওয়াখানা জায়গা। এখানে মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান বাহিনী ক্যাম্প করেছিল এবং এখানে গণকবর রয়েছে। এখানে অনেকটা বিল্ডিং ছিল, সেখানে টর্চার সেল স্থাপন করা হয়েছিল। আবারও ঠিক 1 বছর পরে গভীর খবরের মাধ্যমে আহ্বান জানাচ্ছি, এই জায়গাতেই এই ফলকটি এখানেই কোনো নিরাপদ এবং কার্যকর দৃষ্টিনন্দন জায়গায় প্রতিস্থাপন করার জন্য। সবার আগে স্বাধীনতা, বিপ্লব আসবে, বিপ্লব যাবে, দেশ তো আর নতুন দেশ হবে না। যেহেতু দেশ স্বীকার করে নিয়েছি আমরা বাংলাদেশ, আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সরকারও পরিবর্তন হবে কিন্তু মুক্তিযুদ্ধই থাকবে। শহীদ বীর সেনানীদের নামের ফলক হাওয়াখানায় যেটি অবস্থিত রয়েছে গণকবরের পাশে, এটি দৃষ্টিনন্দন জায়গায় এখানে কোথাও স্থাপন করার অনুরোধ এবং আবেদন জানাচ্ছি।